अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। हा कृष्णकरुणासिन्धु दीनबन्धु जगत्पते गोपीश गोपिकाकाন্ত রাধাকান্ত নমস্তুতে। আগেই বলে রাখা ভালো যে এটি আমার প্রথম ভিডিও, তাই উচ্চারণ জড়তা এবং হরমোনজনিত নিঃসরণের ফলে কথা বলতে যেই ভুল ত্রুটিগুলো হবে এবং উচ্চারণের যে সমস্যাগুলো হবে তার জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে বা কিছুদিন আগ থেকে একটি প্রশ্ন আমাদেরকে সবসময় আসে যে শ্রাদ্ধাদি কর্মের কোনো প্রয়োজনীয়তা রয়েছে কিনা। আসলে প্রত্যেকটি আচারের নির্দিষ্ট কোনো ব্যাখ্যা অবশ্যই থাকে। যদি এক কথায় বলতে চাই, কেউ যদি অন্ত্যেষ্টিক্রিয়ার পর শ্রাদ্ধাদি কর্ম করতে না চায় বা না করে, এতে বিশাল কোনো পাপ বা তার পিতৃলোকের গতি হবে না, এমন ভয়াবহ কোনো কিছু হয় না। কিন্তু যদি শ্রাদ্ধাদি কর্ম করে, এতে তার আত্মার একটি সন্তুষ্টি বিধান হয়, তা সত্য। এখন বেদে তো শ্রাদ্ধাদি কর্মের কথা উল্লেখ নেই। আমি বিশ্বাস করি বেদ, ঋক, সাম, যজু, অথর্ব, এই 4 বেদ যেমন আমাদের প্রধান ধর্মগ্রন্থ, ইতিহাস পুরাণও আমাদের পঞ্চম বেদ হিসেবে প্রধান ধর্মগ্রন্থই। তাই আমরা যদি বেদ এবং পুরাণকে মিলিয়ে পড়তে পারি, তাহলে আমাদের সকল সমস্যার সমাধান আমরা এমনিতেই পেয়ে যাই। কিন্তু কিছু তথাকথিত মানুষ পুরাণকে মানতে চায় না। যাক, সেই প্রসঙ্গে আজ আমি যাব না। আজকে আমার একটি প্রশ্নের উত্তর আমি বলার চেষ্টা করব। বেদের, যজুর্বেদের 39 নাম্বার 39 অধ্যায়ের 6 নাম্বার মন্ত্রে বলা হয়েছে যে কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে তার আত্মা 12 দিনের ভেতরে শরীর ধারণ করে, অর্থাৎ তার 12 দিনের ভেতরে সে আবার মাতৃজনীতে প্রবেশ করে, অর্থাৎ দেহ ধারণ করে। তাহলে 12 দিনের ভেতরে যদি দেহ ধারণ করে, তাহলে কি করে সম্ভব সে 1 মাস পরে শ্রাদ্ধ করার এর যৌক্তিকতা কি? বা 12 দিন পরে যদি সে দেহ ধারণ করে, তাহলে তো খুব অল্প দিনের ভেতরেই তার একটা গতি হয়ে যায়, তার পাপ পুণ্য অনুযায়ী তার একটা পথ হয়ে যায়। আর অ্যাকচুয়ালি এই 12 দিনকে নিয়ে আলোচনা করার আগে আমি শ্রাদ্ধ জিনিসটা কি, শ্রাদ্ধ সম্পর্কে আসলে আমাদের ধর্মগ্রন্থগুলোতে কী বলা হয়েছে সেই বিষয়টা আলোচনা করি। পিতৃগীতা নামে একটি গীতা রয়েছে, যেটা বিষ্ণু পুরাণের 3য় 4th অধ্যায়ের অন্তর্গত, যেখানে 11টি শ্লোকে আসলে শ্রাদ্ধ সম্পর্কে বলা হয়েছে। শ্রাদ্ধ সম্পর্কে কথা উঠলেই আসলে আমরা বুঝতে শুরু করি যে আসলে এটা একটা ব্রাহ্মণ সমাজের একটি চক্র, যেখানে তারা ব্যবসা করার জন্য সে এই পথটি চালু করেছেন। আসলে আমাদের ধর্মগ্রন্থে শ্রাদ্ধটাকে এতটা কঠিন করে দেখানো হয় নাই। এখন পিতৃগীতায় 11টি শ্লোকে শ্রাদ্ধ সম্পর্কে কী কী কথা বলা হয়েছে সে সম্পর্কে একটু আলোকপাত করা যাক। আমি আগেই বলেছি, বিষ্ণু পুরাণের 3য় 4th অধ্যায়ের অন্তর্গত পিতৃগীতার 11টি শ্লোকে বলা হয়েছে। কী কী বলা হয়েছে আমি স্টেপ বাই স্টেপ বলে যাচ্ছি। পিতৃপুরুষের উদ্দেশ্যে যখন শ্রাদ্ধ করা হয়, তখন শ্রাদ্ধাদি কর্ম শ্রাদ্ধের যথাযথ ফল লাভ করে যদি তার চিত্ত মন নির্মল হয়, পিতৃপুরুষের উপর অটুট ভক্তি থাকে, এই বিষয়ে পিতৃগীতায় যে শ্লোক আছে তা বলছি, শোনো, সযত্নে সেই রকম আচরণ করিবে। 2 নম্বর শ্লোকে বলা হচ্ছে, পিতৃগণ বললেন, পিতৃস্বার্থ অর্থাৎ কার্পণ্য না করে আমাদের উদ্দেশ্যে পিণ্ডদান করিবে। আমাদের বংশে এমন জ্ঞানী বংশধর জন্মালে আমরা কৃতকৃত হই। তারপরে শ্লোকে বলা হয়েছে, আমাদের বংশে সে সন্তান যদি বিভব, অর্থ সামর্থ্য, ঐশ্বর্য অর্থাৎ ধর্নাট্য হয়, টাকা পয়সাধারী হয় থাকে, তবে আমাদের উদ্দেশ্যে সে ব্রাহ্মণদেরকে রত্ন, বস্ত্র, ভূমি, যান, ধন, ভোগ্যদ্রব্য দান করলে আমরা প্রীত হব। যদি সেই রকম সামর্থ্য না থাকে পরিতৃপ্ত সহকারে ভোজন করাবার, তাহলে নিজেদের সামর্থ্য অনুযায়ী আম, ধান্য, আতপ চাল অথবা সামান্য দক্ষিণা অবশ্যই দেবে। আচ্ছা, হে রাজন, যদি তার করতেও কেউ অসমর্থ হয়, অর্থাৎ যদি এই ন্যূনতম কাজটিও যদি কেউ করতে না পারে, তাহলে করাগ্রে কতগুলি তিল নিয়ে কোনো নিষ্ঠাবান ব্রাহ্মণকে প্রণাম করে অর্পণ করবে, অথবা ভক্তি বিনম্র চিত্তে 7 বা 8টি তিল জলের সঙ্গে মিশিয়ে মাটিতে নিক্ষেপ করবে।
দেখুন আসলে ধর্মগ্রন্থের কথাগুলো এত কঠিন না, আমরা সাধ্যকে যেভাবে দেখি এতটাও কঠিন না, খুব সহজ। যদি আমরা না পারি তাহলে মাত্র তিল জল দিয়ে এক নিষ্ঠাবান ব্রাহ্মণকে অর্পণ পূর্বক বিনম্র শ্রদ্ধা চিত্তে 8টি তিল জলের সঙ্গে মিশিয়ে মাটিতে নিক্ষেপ করলো, আমাদের শ্রাদ্ধাতিক্রম হয়ে যাচ্ছে। আচ্ছা, এর পরের শ্লোকে কী বলা হচ্ছে তা দেখি। এতেও যদি কেউ অসমর্থ হয়, দেখুন এই ন্যূনতম কাজটি করতেও যদি কেউ অসমর্থ হয়, তাহলে যে কোনো স্থান থেকে গাভীর এক বেলা খাবার তৃণ আহরণ করে এনে আমার প্রীতির জন্য শ্রদ্ধার সঙ্গে গাভীকে দেবে। আসলে শ্রদ্ধার সঙ্গে যে কাজটি করা হয় সেটাই শ্রাদ্ধ। অর্থাৎ কি, যদি কিছু তৃণ এনে শ্রদ্ধার সঙ্গে তার পিতৃপুরুষের কথা স্মরণ করে গাভীকে দেওয়া হয় তাহলেও শ্রাদ্ধ হয়। শেষ দুটি শ্লোকে বলা হচ্ছে, যদি কোনো জিনিসই সংগ্রহ করতে না পারো তাহলে বনে গিয়ে নিজে যে নিঃস্ব তা জানাবার জন্য সূর্যাদি লোকপালের সামনে দাঁড়িয়ে দুবাহু উপরে তুলে উচ্চস্বরে এই মন্ত্র পাঠ করবে। অর্থাৎ নিচে একটি মন্ত্র দেওয়া আছে, সেই মন্ত্র পাঠ করে বলতে হবে, আমি নিঃস্ব, আমি কিছু করতে পারছি না, আমাকে ক্ষমা করো, আমি পিতৃগণের প্রণাম জানাচ্ছি, আমার এই দুই বাহু আকাশপথে তুলে আমি প্রার্থনা জানাচ্ছি আমার ভক্তি নিয়ে আমার পিতৃগণ তৃপ্ত হোক, তাতেও আপনার শ্রাদ্ধ হবে। তাহলে শ্রাদ্ধের এই প্রক্রিয়াটি কতটুকু কঠিন বলে মনে হচ্ছে আপনাদের কাছে? কিন্তু আমরা যা জানি বা শ্রাদ্ধ সম্পর্কে যে তথ্যগুলো আমাদের কাছে আসে সেগুলো খুব কঠিনভাবে আসে। যাই হোক, এখন 39.6 যজুর্বেদে যে বলা হয়েছে 12 দিন, আমরা আসলে বিজ্ঞানের দিকে দৃষ্টিপাত করি। সময়ের আপেক্ষিক তত্ত্ব, টাইম অফ রিলেটিভিটি, আইনস্টাইনের সৃষ্টি করা যে সময় পৃথিবী লোক এবং অন্যান্য লোকে, অর্থাৎ আমাদের পৃথিবী, চন্দ্র, চাঁদের সময়ের পরিমাণ এক না। চাঁদের যেমন বস্তুর ওজনের পরিমাণ এক নয়, সময়ের পরিমাণও এক নয়। তদ্রূপ বৃহস্পতি গ্রহেও আমাদের গ্রহের তুলনায় বৃহস্পতি গ্রহ আমাদের থেকে অনেক বড়, পৃথিবী থেকে অনেক বড়। সেই ক্ষেত্রে বৃহস্পতি গ্রহের সময় এবং আমাদের গ্রহের সময় এক নয়। এমন বিভিন্ন গ্রহভেদে সময়ের পরিবর্তন হয়। সময়টা হচ্ছে কিভাবে আমরা গণনা করি পৃথিবীর সময়। পৃথিবীতে নিজ অক্ষে যখন একবার ঘুরে ঘূর্ণন সম্পন্ন করে তখন 24 ঘন্টা সম্পন্ন হয়, একদিন। সেই হিসেবে আমাদের সময় অতিবাহিত হয়, আমাদের কাল অতিবাহিত হয়। ঠিক সেই সময়টা অন্যান্য গ্রহের ক্ষেত্রে বা অন্যান্য লোকের ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে। 14 ভুবন 14 লোকের কথা আমাদের শাস্ত্রে বলা হয়েছে, ভাগবত গ্রন্থে বলা হয়েছে। যাক, সেই বিস্তারিত কথা অন্য একদিন করা যাবে, যে আসলে সময় নিয়ে ভাগবত এবং বিভিন্ন আমাদের ধর্মগ্রন্থে বৈদিক কনসেপ্ট অফ টাইম ভেদে সময় নিয়ে কী বলা হয়েছে সেটা কোনো একদিন আমরা বিস্তারিত আলোচনা করব। কিন্তু এখন সেই শ্লোকের ব্যাপারটাতে আসি, যে 12 দিন আসলে কি আমরা 12 দিন পৃথিবীর 24 ঘন্টা 12 দিন, নাকি এর ভিতরে কিছু রহস্য আছে? এটা খুঁজতে খুঁজতে যদি আমরা ভাগবতের তৃতীয় স্কন্ধের 11 নম্বর শ্লোকে এটা খুঁজতে খুঁজতে যদি আমরা ভাগবতের তৃতীয় স্কন্ধের 11 নম্বর অধ্যায়ের 11 নম্বর শ্লোকটা দেখি, তাহলে সেটা একটু পরিষ্কার হয়ে যায়। এই শ্লোকে বলা হচ্ছে, দুই পক্ষের সমষ্টিতে 1 মাস হয় এবং তাহা পিতৃলোকের 1 দিন এবং রাত্রি, 2 মাসে 1 ঋতু হয় এবং 6 মাসে 1 অয়ন হয়, তা দক্ষিণ ও উত্তর ভেদে দ্বিবিধ। আচ্ছা, যাই হোক, এই শ্লোকে বর্ণনা করা হয়েছে পৃথিবী গ্রহের 1 দিন, পিতৃলোকের গ্রহের 1 দিন পৃথিবীর 1 মাসের সমান। ক্ষমা চাচ্ছি উচ্চারণ জড়তার জন্য। এই শ্লোকে বলা হচ্ছে পিতৃলোকের 1 দিন পৃথিবীর 1 মাসের সমান। অর্থাৎ আমরা যতটা উচ্চ স্তরে পৌঁছাবো, সময়ের পরিমাণ ওই উচ্চ লোকগুলোতে কমতে থাকে, সময়ের পরিমাণ কমতে থাকে। আমাদের সময় যত দ্রুত যায়, ওই লোকে কিন্তু সময়ের পরিমাণ খুবই ধীর গতিতে যায়। এই কথাটা বিজ্ঞান দ্বারাও সিদ্ধ। স্টিফেন হকিংস ব্রিফার হিস্ট্রি অফ টাইম, কালের সংক্ষিপ্ত ইতিহাস এবং গ্র্যান্ড ডিজাইন গ্রন্থ দুটি পড়লে আমরা এটা খুব সহজেই বুঝতে পারি। স্টিফেন হকিংস সে সম্পর্কে বিশদ বর্ণনা করে গেছেন এবং আইনস্টাইন সে সম্পর্কে গবেষণা করে গেছেন। আইনস্টাইন এবং স্টিফেন হকিংসের গবেষণা অনুযায়ী একটি উদাহরণ আমি আপনাকে দিতে পারি। দ্য ব্রিফার হিস্ট্রি অফ টাইমে বলা হয়েছে, যার বাংলা অনুবাদের নাম কালের সংক্ষিপ্ত ইতিহাস, যে যদি এমন কোনো যন্ত্র আমরা বানাতে পারি, অর্থাৎ কোনো যান বা প্লেন বানাতে পারি যে সময়ের গতিকে ম্যাচ করতে পারে, সময়ের গতিকে ম্যাচ করা অসম্ভব, তাহলে কোনটাকে ম্যাচ করতে হবে? আলোর গতিকে। আমরা জানি আলোর গতি সবচেয়ে বেশি। আলোর গতিকে ম্যাচ করে যদি আমরা কোনো যান বানাতে পারি যা আলোর গতিতে চলতে পারে, তাহলে সেই যানে যদি আমরা মহাকাশে 5 ঘন্টা বিচরণ করে পৃথিবীতে আসি, তাহলে
আমাদের জন্য ওই যানের ভেতর আমাদের সময় হবে মাত্র 5 ঘন্টা, কিন্তু পৃথিবীতে হতে পারে তা 1 বছরের সমান। হ্যাঁ, এই কটা গবেষণা হয়েছে এবং ক্যালকুলেশনের মাধ্যমে প্রমাণও করা হয়েছে। আশ্চর্য লাগছে? হ্যাঁ, এমন প্রমাণটা করা হয়েছে। তো ঠিক এই কথাটাই আমাদের ভাগবত, আমাদের বৈদিক সাহিত্য, বৈদিক গ্রন্থগুলো বলছে যে পৃথিবীতে যে সময় তা উচ্চতর গ্রহগুলোতে সময়ের পরিমাণ ভিন্ন। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? পিতৃলোকের একদিন যদি পৃথিবী লোকের 1 মাসের সময় হয়, তাহলে যজুর্বেদের 12 দিন 12 মাসের সমান। আর আমরা বাৎসরিক শ্রাদ্ধটা 12 মাস পরেই করি, অর্থাৎ 12 মাস পরে শ্রাদ্ধাদি কার্য সম্পন্ন করে পিতা অন্য দেহপ্রাপ্ত হয়, অথবা আমাদের পূর্বপুরুষরা অন্য লোক বা অন্য গতিতে প্রত্যাবর্তন করে। কি দেখলাম? আমরা ভাগবত এবং যজুর্বেদকে যখন মিলিয়ে পড়লাম, তখন আমরা একটা নির্দিষ্ট সিদ্ধান্তে উপনীত হতে পারি। কিন্তু তা না করে আমরা যদি প্রতিনিয়ত নিজের মত বা নিজের মতো করেই ব্যাখ্যা করতে থাকি, তাহলে আমরা কখনো একটা নির্দিষ্ট দিকে পৌঁছতে পারবো না। তদ্রূপভাবে ভাগবতের 3য় স্কন্ধের 11 নম্বর অধ্যায়ের 12 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে 2 অয়নে দেবতাদের 1 দিন এবং রাত্রি হয়, এবং দেবতাদের সেই দিবারাত্রি মানুষের গণনায় 1 বছরের সমান। অর্থাৎ স্বর্গলোকের 1 দিন পৃথিবীর লোকের 1 বছরের সমান, পিতৃলোকের 1 দিন রাত্র পৃথিবী লোকের 1 মাসের সমান, তদ্রূপ স্বর্গলোকের 1 দিন রাত্র পৃথিবী লোকের 1 বছরের সমান। তদ্রূপ ব্রহ্মলোকের 1 দিন রাত্র পৃথিবীর 432 কোটি বছরের সমান। এক্স্যাক্টলি, ব্রহ্মলোকের 1 দিন রাত্র পৃথিবীর 432 কোটি বছরের সমান। এখন এই কথাটা সত্য মিথ্যা বা কী, সেটার জন্য গবেষণা করতে হবে। আর এই কথাটা বিগ ব্যাং এবং বিগ ক্রাশ থিওরির সাথে জড়িত। আমরা জানি পৃথিবী সৃষ্টি হয় এবং ধ্বংস হয়, বিজ্ঞানের বিগ ব্যাং এবং বিগ ক্রাশ থিওরি সেই কথাটা প্রমাণ করে। বিস্তারিত বলতে পারছি না, সময় অতীব কম, তাই। তদ্রূপ ব্রহ্মার 1 দিনের একটি কল্প সমাপ্ত হয় এবং 1 রাত্রে পৃথিবী ধ্বংসপ্রাপ্ত হয়। আবার আরেকটি দিন তৈরি হয়, পৃথিবী আবার সৃষ্টি হয়। ব্রহ্মার এই হিসেব করে ব্রহ্মার বয়স হচ্ছে 1 বছর, 100 বছর। ব্রহ্মা এই হিসেবে 100 বছর বাঁচে, এবং ব্রহ্মার সময় পৃথিবীর সময়ের চেয়ে খুব কম। ভাগবতের একটা গল্প বর্ণনা আছে, সে গল্পটা না হয় আরেকদিন বলা যাবে। এই হচ্ছে যজুর্বেদের 39-6 অধ্যায়ের সাথে সময়ের পরিমাপ। আশা করি বুঝতে পারছেন। আরেকটি কথা বলে রাখি, সঙ্গত কারণে বলে রাখা দরকার, যে আমরা বলি যে বিভিন্ন পুরাণের একই উপাখ্যান বিভিন্ন রকম কেন দেখায়। সেটার উত্তরটা এরকম: কল্পভেদে বিভিন্ন ঘটনা বিভিন্ন রকম হতে পারে। অর্থাৎ এই কল্পে কৃষ্ণ দধি ভাঙ্গার লীলা অথবা রাসলীলা যেরূপ করেছেন, অথবা মায়ের সাথে যে লীলা করেছেন, অন্য কল্পে কৃষ্ণ ওই লীলাটাই অন্যভাবে করতে পারেন। সেটা ঈশ্বরের নিজ ইচ্ছার উপর নির্ভর করে, এবং ওই সময়ের কল্পে মানুষের গতিবিধির উপর নির্ভর করে যে মানুষ কোন শিক্ষায় শিক্ষিত হবে। তাই কল্পভেদে গল্পে পরিবর্তন হয়। এই কথাটি উল্লেখ আছে শিবপুরাণে এই সম্পর্কে একটি কথা আছে যে গণেশের যে মস্তক ছেদনের ব্যাপারটি, যে বিভিন্ন সময় বিভিন্ন রকম দেখা যায়, বিভিন্ন গ্রন্থে বিভিন্ন রকম মনে হয়। কোথাও ভগবান শিব ত্রিশূল দ্বারা গণেশের মস্তক ছেদন করেছেন, কোথাও শনির দৃষ্টিপাতের কারণে গণেশের মস্তক ছিদিত হয়েছে। এখন সে সম্পর্কে শিবপুরাণে কী রয়েছে? শিবপুরাণে 2, 4, 13 এবং 5, 6-তে বলা হয়েছে, ডিউ টু দি ডিফারেন্ট কল্পা দি স্টোরি অফ দি বার্থ অফ গণেশা ইজ টোল্ড ইন দি ডিফারেন্ট ওয়েজ। অর্থাৎ বিভিন্ন কল্প অনুযায়ী গণেশের যে মস্তক ছেদনের কথাটি বা উপাখ্যানটি বিভিন্ন রকম হতে পারে। তাই একই উপাখ্যান আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেখতে পাই। সেটা শিবপুরাণে এই কথাটা উল্লেখ আছে। এমন করে যদি আমরা প্রত্যেকটা গ্রন্থের ব্যাখ্যা প্রত্যেকটা গ্রন্থ থেকে নিতে পারি বা দেখতে পারি, তাহলে আমরা অটোমেটিকলি বুঝতে পারবো যে কোন কোন গ্রন্থে কীভাবে কী ব্যাখ্যা করা হয়েছে। তাই আমরা তর্ক না করে গবেষণা করি, দেখি, আগে জানি, তারপর না হয় বিচার বিবেচনা করব যে কি করা যায়। আসলে আজ এখানেই বিদায় নিচ্ছি সনাতন ফিলোসফি অ্যান্ড স্ক্রিপচারের পক্ষ থেকে। আপনাদের সবাইকে দুর্গাপুজোর
আগাম শুভেচ্ছা। নমস্কার।